পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। Good afternoon, everyone, and we declare that Jazz Spirit 2026 open. All the best to all of you. How the Josh? How the Josh? How the Josh? Yeah, with a high name. How the Josh? জেআইএস গ্রুপ জেআইএস স্পিরিট 2026-এর জমকালো উদ্বোধন হয়ে গেল এক প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে। এটি একটি 3 দিনব্যাপী আন্তঃপ্রতিষ্ঠানিক সাংস্কৃতিক উৎসব। এই উৎসব জেআইএস এর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সৃজনশীলতা, সহযোগিতা এবং সুস্থ প্রতিযোগিতার এক প্রাণবন্ত উদযাপনে একত্রিত করছে। জোশ জুনুন জিত মন্ত্রে অনুপ্রাণিত এবং মত প্রকাশের জন্য একটি প্রাণবন্ত মঞ্চ হিসেবে পরিকল্পিত জেআইএস স্পিরিট 2026 সঙ্গীত, নৃত্য, নাটক, ফ্যাশন, সাহিত্য, চারুকলার মতো বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ প্রতিভা প্রদর্শন করে। এই উৎসব বিশ্বাসকে তুলে ধরে যে যখন বিভিন্ন মনের মানুষ একটি সাধারণ মঞ্চে একত্রিত হয় তখনই সৃজনশীলতা সর্বোত্তমভাবে বিকশিত হয়। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন জেআইএস গ্রুপের এমডি তারণজিৎ সিং, জেআইএস গ্রুপের পরিচালক সর্দার সিমরপ্রীত সিং, জেআইএস এর উপাচার্য অধ্যাপক ভাস্কর গুপ্ত, জেআইএস এর সম্মানের চেয়ারম্যান অধ্যাপক অভিজিৎ সেনগুপ্ত, জেআইএস এর স্পিরিট উপাচার্য অধ্যাপক ভাস্কর গুপ্ত, জেআইএস এর সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক অভিজিৎ সেনগুপ্ত, এছাড়াও আরও বিভিন্ন ব্যক্তিবর্গরা। এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনকার এই অনুষ্ঠানের সূচনা করা হয়। গ্রুপের অনুষ্ঠানে এসে চিরকালই ভালো লেগেছে, আর এবারও ভালো লাগলো। তার কারণ হচ্ছে জেএস গ্রুপের সঙ্গে আমি জড়িত বহু বছর ধরে, এবং জেএস গ্রুপ আমি এদের জানি এরা কি ধরনের কাজ করেছে, কোন জায়গা থেকে উঠে এসেছে, এবং কঠোর পরিশ্রম এবং ডেডিকেশনের সঙ্গে যে কাজটা করেছে, ইট ইজ আউটস্ট্যান্ডিং। কিন্তু আপনারা সবাই জানেন, সবাই দেখছেন যে কেন আউটস্ট্যান্ডিং, what they have achieved in all these years. আর সেখানে দেখে আমাদের মনে হয় যে আমরা সারা জীবন কাজ করে কিছু করি। জেআইএস গ্রুপ যা করেছে তার নোটের যোগ্য নই না, তবুও আমাকে দেখে যে এখানে সম্মান দিয়েছেন তার জন্য আমি ভীষণই ভালো লেগেছে। পড়াশোনার পাশাপাশি কালচারাল ইভেন্ট এতটা পরিমাণে এনকারেজ করা হচ্ছে স্টুডেন্টদের ট্যালেন্টকে, সেখানে কি বলবেন? ওই একই কথা, যে এই জন্যই জেআইএস গ্রুপ আলাদা। কারণ অনেক জায়গায় আছে যারা শুধু একাডেমিক দিকটাই দেখে, আর হচ্ছে যে কালচারাল অ্যাঙ্গেলটা তোমরা নিজেরা বেছে নাও, তোমাদের কোনটা ভালো লাগছে সেটা করো। কিন্তু এরা সেটা করেন না, এরা সেটা নার্চার করে, সবাইকে সুযোগ দেয়, তাদেরকে আরো ট্রেনিং এর ব্যবস্থা করে দেন, তাদেরকে পারফর্ম করার জায়গা করে দেন, এবং সেইটার জন্য যেটাকে বলে একটা সম্পূর্ণ মানুষ তৈরি করা, সেইটা জেআইএস গ্রুপ করে। সেইটা আরো যেসব জেআইএস গ্রুপ ছাড়া আর কেউ করে না এই কথা আমি বলছি, অনেকেই আছে যারা করে, কিন্তু জেআইএস গ্রুপের এই কাজটা আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। তারা সব দিক থেকে, তারা খেলাধুলো, কালচার, এডুকেশন, সব জিনিস নিয়ে সম্পূর্ণ মানুষ তৈরি করতে তারা সক্ষম। এবছর সুকান্ত এবং শৈলজী শতবর্ষ, সেখানে দাঁড়িয়ে এবছরের জিআইএস এর যে কালচার সেখানে কতটা গুরুত্বপূর্ণ এইটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি জানি না যে তারা সলিল চৌধুরী বা ঋত্বিক ঘটক বা যাদের সেন্টিনারি হচ্ছে তাদের সঙ্গে এরা কতখানি ইনভলভ বা তাদের নিয়ে কতখানি অনুষ্ঠান করছেন সেটা আমার কাছে সেরকম কোনো ইনফরমেশন নেই, কাজে আমি সেটা বলতে পারবো না। তবে তারা সব এক একজন দিকপাল। আমি আশা করছি যে জেআইএস হয়তো ওই দিকটাতেও দেখবে, এবং 100 বছর না হলেও 101 বছরে করবে, কিন্তু তারা যখন এইটাতে অগ্রসর হয়েছে তখন ওইটাও বোধ হয় ভুলে যাবেন না তারা। নিজের কলেজ জীবনে কিছু স্মৃতি আজকে স্টেজের উপর মনে পড়লো? না, নিজের কলেজ জীবনের স্মৃতির সঙ্গে এই আজকের এইটা মিলবে না, কারণ আমার কলেজ জীবন শেষ হয়ে গেছে 1977-এ। আমি
হায়ার সেকেন্ডারি পাস করেছিলাম 1974 এবং 1975, 76, 77-এ আমার কলেজ জীবন শেষ হয়ে গেছে। এবং তারপর থেকে আমি হরিয়ানার ফরিদাবাদ বলে একটা জায়গা আছে, যেখানে কাজ করতাম একটা ফ্যাক্টরিতে। সেটা একটা অন্য জীবন ছিল এবং ওই তখনকার আমাদের কলেজ জীবন আর আজকের কলেজ জীবনের মধ্যে অনেক তফাৎ। কারণ সেটা তো আমি আমার ছেলেদেরকে কি দেখেছি, আমাদের ছেলেদের কলেজ জীবন একদমই আলাদা ছিল। তারা একদম একটা অন্য পরিবেশে মানুষ। আমি আজকে 2025-এ এসে যখন আমার ছেলেরাই প্রায় মিডল এজ হতে চলেছে, তখন আর এই পরিবেশ একরকম হতে পারে না। আপনাকে এটা ফিট দেখলাম, আপনি তো আবার ফিল্মটা করতে পারবেন না, শুধু ফিট দেখলেই হবে না, ওটা তো খানিকটা দেখ নাই। আমি অভিনয় করতে পারি বলে আমি দেখাই কতটা ফিট, অ্যাকচুয়ালি আমি ফিট নেই। আমার হার্টের একটা প্রবলেম দেখা দিয়েছে, আমার সিওপিডি হয়ে গেছে, আমার হাঁটুর জোর কমে গেছে এবং ওটা আমাকে ওই ক্যামেরা চালু করে যেই ডিরেক্টর অ্যাকশন বলে, আমি আবার হয়তো ওই জায়গায় ফিরে যেতে পারবো। কিন্তু যদি আমাকে বলে যে এই চোরটা পালাচ্ছে, দৌড়ে ধরো, আমি আর দৌড়তে পারবো। কাজে ফেলুদা আর করা সম্ভব না। এখন আমার থেকে যারা বয়সে কম তারা করছে এবং ভালোই তো করছে, তারা করুক না। সবকিছু বিকল্প বলে কিছু হয় না, বিকল্প কারোর বিকল্প কিছু হয় না। উত্তম কুমারের বিকল্প হয়? অ্যালবার্ট আইনস্টাইনের বিকল্প হয়? কারোর বিকল্প হয় না। আমি কাউকে চাইছি না, আমি চাইছি এমন কাউকে যার ডেডিকেশন আছে, যার যে পরিশ্রম করতে পারে, যে কাজ করতে পারে। এবং দর্শক কাকে পছন্দ করবে এটা কারোর হাতে নেই, কেউ জানে না। অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা আমার থেকে অনেক ভালো, কিন্তু তারা এত স্বীকৃতি পায়নি যতখানি আমি পেয়েছি। আমি এই যে ইয়াঙ্গার জেনারেশন অ্যান্ড ওল্ডার জেনারেশন যারা আমাকে এই হাততালিগুলো দেয়, আমি কি কোনোদিন জানতাম এটা আমি পাবো? ইউ নেভার নো। আপনার অ্যাচিভমেন্টটা ইজ লাইজ উইথ দি অডিয়েন্স, নট উইথ ইয়োর ট্যালেন্ট। আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড লোকজন আছে, তারা এত হাততালি পায় না। কেন পায় না? তার এক্সপ্লেনেশন কিছু নেই। এই জন্যই বললাম যে কেউ কারোর সাবস্টিটিউট হতে পারে না। এবং আমার মনে হয় যে এখন অনেক ছেলে মেয়ে আছে যারা ভালো ভালো কাজ করছে, তারা চেষ্টা করলে তারাও পারবে। আমার কাছে কেউ ফেভারিট নেই। যে you should be proud and सीना ठोक के कहो मैं JIS का स्टूडेंट, because this is an institution which really can give you a footing for a secure future. I wish all the viewers a very happy new year. সকলকে নতুন ইংরেজি বর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই বছর সকলের ভালো কাটুক এই কামনা করব, সকলেই ভালো থাকুক। স্যার, আজকের এই জেআই স্পিরিট কদিন ব্যাপী প্রোগ্রাম চলবে, কি বলবেন, কি উদ্দেশ্য নিয়ে এটা করা? This is our inter-college initiative of JIS. This starts entire year process starting. आज के preliminary round हो गया, all the colleges have already done the preliminary round. आज 7th, 8th, 9th इंटर कॉलेज इवेंट होते हैं, যেখানে যে winners থাকবে we will felicitate them on the JIS Mass and Mass 1st of February we started this initiative way back in 2015. 10 years हो गए थे event and idea behind the event is sir बोले थे कि आज की जो AI age है, education is not limited to only colleges. हमारे knowledge we can take from internet from everywhere. हमारे जो main goal है as an institution to build citizens of the country who are socially and mentally physically strong and they are aware of their surrounding. And main चीज़ है कि team work जानते कि creativity is the future. आपके जो main आज prompt engineering आपने बोले AI anybody can use. How to use AI is also a class. It's a class subject.
main objective is to have a knowledge-based economy where students can showcase their talent, be free because their parents have worked very hard to send them here, and we want to encourage the most talented talent from within themselves. It can be sports, it can be debate, it can be fashion, it can be big economic, it can be digital marketing, it can be anything. Whatever is they want, we are here to help. জেআইএস যখনই কোনো কিছু করে তার মধ্যে একটা সামাজিক বার্তা অবশ্যই থাকে, তো এইখানে কি সামাজিক বার্তাটা থাকছে, সমাজের প্রতি কি বার্তা থাকছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে? এখানে আজকে আমাদের লোকাল লঞ্চ হয়েছে যে স্পিরিট জোশ জুনুন জিত। আমার মেন অবজেক্টিভ আছে কি হ্যাভ টু work hard, be passionate. Don't you have to try for winning, but don't just stay for that. आप आगे बढ़ो, जीतो, हारो, आगे बढ़ो, but बेहतर इंसान बनो। थैंक यू सर।